নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ রেসিপি, একটা খুব সুন্দর টেস্টি চাউমিন রেসিপি শেয়ার করছি। কীভাবে বানাবো এই চটজলদি নাস্তা রেসিপি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিতে। এগ চাউমিন বানানোর জন্য এখানে আমি প্রথমে কড়াইতে জল নিয়ে নিয়েছি 6 কাপ মতো। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিলাম এর মধ্যে নুডলসটা। এবার ভালো করে সেদ্ধ করে দেবো। একটুখানি খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। একটু সরু টাইপের নুডলস ব্যবহার করেছি। এবার হাই ফ্লেমে এটাকে বয়েল হতে দেব। চাউমিন কতক্ষণ বয়েল করবেন সেটা ডিপেন্ড করে পুরোপুরি নুডলসের কোয়ালিটির ওপরে। সরু ধরনের হলে একটুখানি কম সময় নেবে, একটু মোটা ধরনের হলে বেশি সময় লাগবে। নুডলস সেদ্ধ করার সময় কিন্তু যথেষ্ট পরিমাণে জল দিয়েছিলাম। নুডলস সেদ্ধ হয়ে গেছে মোটে 3 থেকে 4 মিনিটের মধ্যে। এবার জলটা ড্রেন আউট করে ঠান্ডা জল দিয়ে আমি নুডলসগুলোকে ধুয়ে নিলাম। নর্মাল জল দিয়ে কিন্তু ভালো করে চাউমিনটাকে ধুয়ে নিয়েছি। এবার এই দিকে আমি কড়াইতে তেল দিয়ে এগ স্ক্র্যাম্বল বানিয়ে নিচ্ছি। এখানে 2টো এগের স্ক্র্যাম্বল বানিয়ে নিলাম। এবার ডিমটা দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিছুক্ষণ ধরে একদম এগ স্ক্র্যাম্বল প্রপারলি তৈরি হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট আমি ডিমটাকে ভেজে এবার তুলে নিলাম একটা পাত্রে। কড়াইতে আবার তেল দিয়ে এর মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। রসুন আর লঙ্কাটা ভালো মতো ভাজা হচ্ছে। 1 মিনিট মতো ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার 1 মিনিট সময় ধরে পেঁয়াজ, রসুন, লঙ্কাকে ভালো করে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে রসুনের। এবার এর মধ্যে দিয়ে দিলাম সরু সরু করে কেটে নেওয়া আলুটা দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে ফুলকপিটা আমি একদম ছোট ছোট টুকরো করে কেটেছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সরু সরু করে কেটে নেওয়া গাজর আর বিনসটাকে একটু লম্বা লম্বা করে কেটেছি, আর গাজরটাও একটুখানি সরু লম্বা করে রেখেছি। সব কিছুই এবার একসাথে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি ক্যাপসিকাম। সমস্ত সবজিকে লম্বা করে কেটে নিয়েছি। হাই ফ্লেমে সবজিগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি 2 মিনিট। এবার দিয়ে দিলাম আমি একদম সরু করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি। যেহেতু গাজর আছে সবজিগুলোকে একটু ভাজতে সময় লাগবে। বাঁধাকপি যদি দিতে পছন্দ করেন তাহলে কিন্তু আপনারা অ্যাভয়েড করতে পারেন, বাট স্ট্রিট ফুডে বাঁধাকপি বা ফুলকপি দুটোই দেওয়া হয়। বাঁধাকপিটাই মেনলি স্ট্রিট ফুডে ইউজ করে। আরও 2 মিনিট সময় ধরে ভালো করে ভেজে নেব। একটু সামান্য পরিমাণে নুন আর 2টো ম্যাগি মশলা অ্যাড করলাম। আর দিয়ে দিয়েছি এখানে 1 থেকে 1.5 চামচ মতো সয়া সস। দিয়ে দিলাম 1 চামচ মতো চিলি সস। সমস্ত সবজিগুলোকে মোটামুটি 4 মিনিট ধরে এইভাবে ভেজে গেলাম আমি। সবজি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করে নেওয়া চাউমিনটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে খুব ভালো করে এইভাবে মিক্স করে নেব। একটু সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন। চিনি যদি পছন্দ না হয় তাহলে আপনারা অ্যাভয়েডও করতে পারেন। এইভাবে খুব ভালো করে একটু সময় নিয়ে সমস্তটা মিশিয়ে নিতে হবে। আমরা একসাথেই চাউমিনটা যখন দিয়েছিলাম ভেজে রাখা ডিমটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এবার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো কেচাপ। কি দেখে লাগছে তো একদম দোকানের মতো চাউমিন, জিভে জল এসে গেল। ব্যাস, এবার এটাকে পরিবেশন করব একটা প্লেটে। আর সন্ধেবেলা এইটাই আমাদের টিফিন তৈরি হয়ে গেল। একদম স্ট্রিট স্টাইল এগ চাউমিন। উপর থেকে অল্প একটুখানি সস ছড়িয়ে দিলেই ব্যাস রেডি। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন রান্নার ব্লগে। টাটা।